ভাইয়া, এই কলার খোসাটা আপনি এখানে ফেললেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি ফেলেছি। না বল। আরে বলিস না, এখন এই যে তোর জন্য অপেক্ষা করতে করতে এখন এই যে রাস্তার পাশে কলা খাচ্ছি, সেলিমের দোকান থেকে কলা দিচ্ছি, কলা খাচ্ছি। বিল তুই আসলে দিয়ে দিবি। 10 মিনিট 5 মিনিট চলে হ্যাঁ। এক্সকিউজ মি ভাইয়া, এই কলার খোসাটা আপনি এখানে ফেললেন কেন? হ্যাঁ, এটা তো আপনি ডাস্টবিন অথবা দোকানের ঝুড়িতে ফেলতে পারতেন, এখানে কেন ফেললেন? প্রথমত আমার ইচ্ছে হয়েছে তাই আমি ফেলেছি, দ্বিতীয়ত আশেপাশে কোনো ডাস্টবিন নেই তাই ফেলেছি, আর তৃতীয়ত এই দোকানের পাশে কোনো ঝুড়ি রাখা নেই যে যেখানে ফেলবো, ঠিক আছে? তাই আমি এখানে ফেলেছি। আচ্ছা আপনি কে বলুন তো, হুট করে কোথা থেকে এসে আমাকে জ্ঞান দিচ্ছেন, উল্টাপাল্টা প্রশ্ন করছেন? আমি কেউ না, আমি একজন পথচারী। আমি আপনাকে কোনো জ্ঞানও দিচ্ছি না বা উল্টাপাল্টা কোনো প্রশ্নও করছি না। আমি আপনি যে কাজটা করেছেন সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলাম। আপনার কেন মনে হচ্ছে যে আমি আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করছি? আচ্ছা দুনিয়াতে এত প্রশ্ন থাকতে, এত সাবজেক্ট থাকতে আপনি কলার খোসা নিয়ে কেন পড়ে আছেন? মানে আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আপনি আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করছেন, বুঝেছেন? মানে এই কলার খোসাটা প্লিজ বাদ দেন, বাদ দিয়ে অন্য কিছু থাকলে সেগুলো নিয়ে বলেন। মানে আমি তো কলার খোসাই তো ফেলেছি, টপ করে এক গাদা তার গোবর ফেলিনি, এটা নিয়ে তো রিয়্যাক্ট করার কি আছে? আমি জানি আপনার এবং আপনাদের মতো লোকের কাছে এই বিষয়টা খুবই সিম্পল একটা বিষয়, খুবই মামুলি একটা বিষয়, কিন্তু আপনার কোনো ধারণা আছে এই সামান্য একটা কলার খোসা থেকে একটা মানুষের জীবনে কত বড় ক্ষতি হতে পারে, কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে? কোনো আইডিয়া আছে আপনার? জি না, আমি কলার খোসা নিয়ে কোনো থিসিস করিনি আমার লাইফে। আপনি যদি কোনো পিএইচডি করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, তবে সংক্ষেপে বলবেন, দয়া করে বড় করবেন না, কারণ আমার ধৈর্য শক্তি খুবই কম। আমার ধৈর্য থাকতে থাকতে আপনারটা শেষ করবেন। হ্যাঁ বলেন। দেখেন, আমি কিন্তু আপনার সাথে মজা করছি না, প্লিজ আপনি দয়া করে আমার বিষয়টা মজা হিসেবে নেবেন না। আপনি জানেন এই কলার খোসা কত পিচ্ছিল, এই কলার খোসা থেকে সাইকেল, মোটর সাইকেল, এমনকি মানুষ হেঁটে যাওয়ার সময় মানুষের পা পিছলে পড়ে গিয়ে পা কোমর ভেঙে যেতে পারে, যে কোনো সময় যে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক হয়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গত বছর আমার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই কলার খোসার মধ্যে পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে বাবার কোমর ভেঙে গেছে। এখনো পর্যন্ত আমার বাবা বিছানায় পড়ে আছে, ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। সো প্লিজ ভাই, দয়া করে আপনাকে বলছি, আপনার মতো একটা লোকও যদি একটু সচেতন হয় তাহলে আর কোনো বাবা, আর কোনো মা, আর কোনো ভাই বোনের পা পিছলে পড়ে গিয়ে এত বড় ক্ষতি হবে না, তাদের জীবনটা এভাবে অন্ধকারে ঢেকে যাবে না। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেকগুলো কথা বললাম, আমি আশা রাখি এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। ভালো থাকুন, যদি মাথায় রাখুন, ভালো লাগবে। আসছি। থ্যাংক ইউ। এক মিনিট, আসলে আমি না কখনো এভাবে চিন্তা করে দেখিনি যে সামান্য একটা কলার খোসার কারণে বা অন্য কিছুর কারণে মানুষের জীবনে এত বড় ক্ষতি হতে পারে। থ্যাংক ইউ আপনাকে। আপনি যেভাবে আমাকে বুঝিয়েছেন এভাবে কেউ কখনো আমাকে বোঝায়নি। আর প্লিজ খোসাটা আমার হাতে দেন, এটা আমি নিজে হাতে ফেলি। আপনার দেওয়া শিক্ষাটা এখন থেকে আমি কাজে। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি।